রাত থেকেই রাজধানী ঢাকায় থেমে থেমে বৃষ্টি ঝরছে। দুপুর পর্যন্ত এমন বৃষ্টি ঝরতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলেও সংস্থাটি জানিয়েছে। শুক্রবার সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে, হালকা বৃষ্টিও হতে পারে। সেই সঙ্গে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 8 থেকে 12 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া তাপমাত্রা দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এদিকে ঢাকায় সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল 95%। গত 24 ঘন্টায় ঢাকায় 2 মিলিমিটার বৃষ্টি হয়েছে। দর্শক, এই মুহূর্তে শেরেবাংলা নগরে আবহাওয়া অধিদপ্তর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহিম। আর রহিম, বৃষ্টিতে রাজধানীর অবস্থা কেমন দেখছেন আর আবহাওয়াবিদরা কি বলছে? মৃদু আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণ ও দক্ষিণ অঞ্চলে কিন্তু হচ্ছে যে বৃষ্টির কথা বলা হয়েছে, সেখানে 40 থেকে 45 ঘন্টা গতিবেগে কিন্তু বৃষ্টি হওয়ার ঝড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু বলা হয়েছে দক্ষিণ অঞ্চলে যে বৃষ্টি হওয়ার কথা রয়েছে খুলনা, বরিশাল, রংপুর, খুলনা সহ কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু বলা হয়েছে এই অঞ্চলের নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়াও বলা হয়েছে ঢাকা সহ রাজধানীর আশপাশের এলাকায় কিন্তু সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং বলা হয়েছে যে 6 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে সারাদিন আকাশ মেঘলা থাকতে পারে। এছাড়াও কিন্তু থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাজধানী সহ রাজধানীর আশপাশের অঞ্চলে। এছাড়াও কিন্তু রাত্রে যে বৃষ্টি হয়েছে সকাল পর্যন্ত, সেখানে 2 মিলিমিটার বৃষ্টি কিন্তু রেকর্ড করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া বৃষ্টির কারণে কিন্তু সকাল থেকে বৃষ্টি হওয়ার জন্য রাজধানীতে অফিসগামী মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু লক্ষ্য করা গেছে। এছাড়াও আমরা দেখেছি যারা ফুটপাতে বসবাস করে বা ফুটপাতের ব্যবসায়ী, তারাও কিন্তু বিভিন্নভাবে নাকালের শিকার হচ্ছে। এছাড়াও নিম্ন শ্রেণী যারা খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু বৃষ্টিতে ভিজে একেবারে জবুথ হয়ে যাচ্ছে। তবে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে এটি কিন্তু হচ্ছে স্বাভাবিক যে প্রক্রিয়া, মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু এই বৃষ্টি হচ্ছে বলে জানানো হয়েছে। এছাড়াও কিন্তু খুলনা, রংপুর, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার সহ চট্টগ্রাম এই অঞ্চলের নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। তবে দিনের আলো বাড়ার সাথে সাথে কিন্তু তাপমাত্রা কিছুটা বেড়ে যাওয়ার কথা বলা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। তো এই ছিল আবহাওয়া দপ্তর থেকে সর্বশেষ। মিতু, জি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।